আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে ইকবাল সাহেব বলছে রায়হান রাফি নাকি টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করে তুফান সিনেমার প্রচার চালায়। আরেক হচ্ছে তুফান সিনেমার সাফল্যের গল্প নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে ইকবাল সাহেবের কথাটায় আসি। দেখুন এখানে ইকবাল সাহেব কি বলতাছে। ইকবাল সাহেব বলতাছে সে দাবি করেছে রায়হান রাফি নাকি কিছু সাংবাদিকদের টাকা দিয়ে ভাড়া করছে তার সিনেমার প্রমোট করার জন্য, তার সিনেমার প্রচার করার জন্য। এই লোকটাকে আমি বলতে চাই, এই লোকটার মাথায় কি গ্যাস্ট্রিক আছে? ইকবাল সাহেব গেছে এখন পাগল হয়ে। কারণ যদি পাগল না হতো, মেনে নিলাম রায়হান রাফি টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করছে সিনেমার প্রমোট করার জন্য, পজিটিভ রিভিউ দেওয়ার জন্য। কিন্তু দর্শকও কি টাকা দিয়ে ভাড়া করছে? এই যে লাখ লাখ দর্শক, কোটি কোটি দর্শক যে বলতাছে তুফান সিনেমা খুব ভালো হয়েছে, শাকিব খানের অ্যাক্টিং খুব ভালো, প্রত্যেকটা দর্শক, সিনেপ্লেক্সের দর্শক হোক আর সিঙ্গেল স্ক্রিনের দর্শক হোক, সব জায়গার দর্শক যে তুফান সিনেমা সম্পর্কে পজিটিভ রিভিউ দিতেছে, এইটাও কি টাকা দিয়ে ভাড়া করছে? এত দর্শক, কোটি কোটি দর্শক, লক্ষ লক্ষ দর্শক কি রায়হান রাফি টাকা দিয়ে ভাড়া করছে, বা শাকিব খান কি টাকা দিয়ে ভাড়া করছে? আপনাকে বলতে চাই ইকবাল সাহেব, শাকিব খানের সিনেমায় টাকা দিয়ে ভাড়া করা লাগে না। শাকিব খানের সিনেমায় অটোমেটিক সবকিছু হয়ে যায়। শাকিব খান ইন্ডাস্ট্রিতে 25 বছর এমনি এমনি কাটায় নাই যে তার সিনেমার জন্য লোক ভাড়া করতে হবে টাকা দিয়ে। তার যে ভালোবাসার মানুষ আছে, তার যে ভক্তকুল আছে, তারাই তুফান সিনেমার প্রমোট করতে পারে, তারাই তুফান সিনেমাকে সুপার ডুপার ব্লকবাস্টার হিট করতে পারে। তো কাউকে টাকা দিয়ে ভাড়া করার কোনো দরকার নাই। রায়হান রাফিও কখনো টাকা দিয়ে কোনো লোক ভাড়া করে নাই, আর শাকিব খান তো করেই নাই। তো কথাবার্তা যা বলবেন একটু লজিকহীন কথাবার্তা বলবেন। যেই কথাটা মার্কেটে বিকাইবো এমন কথা বলবেন। কোনো লজিকহীন কথা বললা মানুষের হাসাইবেন না। এবার আসি দ্বিতীয় টপিকে। তুফান সিনেমা কেমন ব্যবসা করলো? তুফান সিনেমা কি অতীতে সব রেকর্ড ভাঙতে পারবে? তুফান সিনেমা কি প্রিয়তমা রেকর্ডকে ভাঙতে পারবে? তুফান সিনেমা কি শাকিব খানের অতীতে যত সিনেমা আছে সব সিনেমা রেকর্ড ভাঙতে পারবে কি পারবে না, এমন একটি প্রশ্ন কিন্তু সামনে চলে এসেছে। যদিও রায়হান রাফি এখনই দাবি করতেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সকল সিনেমার রেকর্ড নাকি ভেঙে দিয়েছে এই তুফান। মাত্র 4 দিন গেছে, 5 দিন গেছে। তো এই 4-5 দিনে আমার মনে হয় অন্যান্য সিনেমার রেকর্ড ভাঙলেও প্রিয়তমা রেকর্ড এখনো ভাঙতে পারে নাই। প্রিয়তমা রেকর্ড যদি ভাঙতে হয় তাহলে আরো 1 মাস চলতে হবে এই তুফান সিনেমা, সিনেমা হলে এবং সিঙ্গেল স্ক্রিনে। 1 মাস না চলা পর্যন্ত বলা যাবে না যে তুফান সিনেমা প্রিয়তমা রেকর্ড ভাঙছে কিনা। হয়তোবা শাকিব খানের অন্য অন্য সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়েছে এই তুফান। দেখুন তুফান সিনেমায় এখন যে ক্রেজ, এই ক্রেজটা কিন্তু প্রিয়তমার সময়ও ছিল, এখন তুফান সিনেমায় তাই হচ্ছে। হয়তোবা এত ক্রেজ দেখে রায়হান রাফি আবেগের বশে বলে ফেলছে অতীতে সব রেকর্ড ভেঙে দিছে। তবে ভাঙে নাই, তবে ভেঙে দেবে। আমরা আশা রাখি এবং আমরা বিশ্বাস করি প্রিয়তমা রেকর্ডকে তুফান সিনেমা অবশ্যই ভেঙে দেবে। কারণ তুফান সিনেমা বর্তমানে যেই পরিমাণ চলতেছে, যেই পরিমাণ টিকিট নিয়ে একটা হই হুল্লোড় চলতেছে, এতে করে বোঝা যায় কমসে কম 1 মাস তুফান সিনেমা হাউসফুল যাবে। যদি 1 মাস এমন হাউসফুল যায় তাহলে 100% প্রিয়তমা রেকর্ডকে ভেঙে দেবে তুফান। রেকর্ড ভাঙতে পারুক আর না পারুক, হয়তো বা তুফান সিনেমা 1 নম্বরে থাকবে, নয়তো প্রিয়তমা 1 নম্বরে থাকবে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে দুইটাই আমাদের মেগা স্টার শাকিব খানের সিনেমা, অন্য কারো সিনেমা না। তো যেইটা আগে থাকবো সেটাই আমাদের জন্য ভালো। দুইটাই আমাদের, তুফানও আমাদের, প্রিয়তমাও আমাদের। কিন্তু যদি চাই তাহলে বলবো যে অবশ্যই তুফান সিনেমা প্রিয়তমা রেকর্ডকে টপকে যাক। কারণ প্রিয়তমা হচ্ছে আগের সিনেমা আর তুফান হচ্ছে বর্তমানের সিনেমা। যেহেতু শাকিব খান বারবার নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে, তো সেই হিসাবে বলতে চাই অবশ্যই তুফান সিনেমাটি প্রিয়তমা সিনেমার রেকর্ড ভাঙুক। আর না ভাঙতে পারলেও কোনো সমস্যা নাই। তুফান সিনেমা এই 4-5 দিনে যে পরিমাণ চলছে তাতেই ব্লকবাস্টার সুপারহিটের তকমা পাইয়া গেছে। তাতেই যেই টাকা দিয়ে সিনেমাটা বানিয়েছিল তার ডাবল টাকা উঠে গেছে অলরেডি, আরো টাকা উঠবো। এবং রায়হান রাফি বলছে তুফান সিনেমা যত সুপার ডুপার হিট হবে তুফান 2-র বাজেট তত বেশি হবে, তুফান 2 এর থেকে বেশি ভালো হবে। তো বারবার আমরা শাকিব খানের কাছ থেকে এমন সিনেমাই চাই। আমরা চাই আমাদের মেগা স্টার, আমাদের স্বপ্নের নায়ক শাকিব খান বারবার নিজেকে ছাড়িয়ে যাক, বারবার
নিজের রেকর্ড নিজেই ভাঙুক, এটাই হবে। শাকিব খানের রেকর্ড তো আর অন্য কেউ ভাঙতে পারবে না। শাকিব খানের রেকর্ড শাকিব খানেরই ভাঙতে হবে। শাকিব খানের সিনেমা বাদে অন্য কোনো সিনেমা যে বাংলাদেশে চলে না তা আবার প্রমাণ হয়েছে। যদিও কোনো সিনেমা যদি ভালো হয়, শাকিব খান বাদে অন্য অন্য সিনেমার গল্প যদি ভালো হয়, দু একটা গল্প ভালো হলে, দু একটা সিনেমা ভালো হলে হয়তোবা সিনেপ্লেক্সে একটু ভালো চলে। সিনেপ্লেক্সে হয়তোবা শাকিব খানের সাথে একটা ফাইট দিতে পারে। শাকিব খান বাদে অন্যান্য যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলো খুব ভালো হলে, খুব ভালো কন্টেন্ট হলে, শুধু সিনেপ্লেক্সে, তাও শুধু এক্সট্রা সিনেপ্লেক্সে সিনেমা ভালো হলে শুধু এক্সট্রা সিনেপ্লেক্সে শাকিব খানের সাথে একটু ফাইট করতে পারে। এছাড়া অন্য কোনো সিনেপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন তো প্রশ্নই আসে না। সব জায়গায় শাকিব খানের রাজা। শাকিব খান বাংলা সিনেমার একক রাজা, রাজা হইয়া আছে, রাজা হইয়া থাকবো। শাকিব খানের রেকর্ড শাকিব খানই ভাঙবো, অন্য কেউ ভাঙতে পারবে না কখনোই। তো বস শাকিব খান, আপনি এইভাবেই সামনে আগাই যান। আপনার নিজের রেকর্ড আপনি নিজে ভাঙেন। আপনার পিছে আপনার কোটি কোটি সাকিবিয়ান আছে, আপনার পিছে লক্ষ লক্ষ বাংলা সিনেমা প্রেমী মানুষেরা আছে। আপনি সামনের দিকে আগাই যান, সাবধানে চলাফেরা করেন, লগে 10-15টা সিকিউরিটি গার্ড নিয়ে আপনি চলাফেরা করেন এবং আপনি সুস্থ ভালোভাবে সামনের দিকে এগিয়ে যান। আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না যতদিন সাকিবিয়ানরা আছে। আর সাকিবিয়ানদের এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। ধন্যবাদ অল সাকিবিয়ান, ধন্যবাদ অল বাংলা সিনেমা প্রেমী দর্শক।